জালালউদ্দিন মোহাম্মদ আকবর মুঘল সিংহাসনে বসার পর তিনি উত্তর ভারতের বেশিরভাগ অঞ্চলের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। এখানকার বেশিরভাগ রাজপুত রাজারা আকবরের বশ্যতা স্বীকার করে নিলেও মেওয়াড়ের রাজা মুঘলদের কাছে আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানায়। এরই ফলস্বরূপ 1568 সালে রাজা উদয় সিংহের রাজত্বকালে মুঘল বাহিনী মেওয়াড়ের পূর্ব অংশের একটি বিশাল উর্বর জমির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। এরপর 1572 সালে মহারানা প্রতাপ সিংহ রাজা হিসেবে নিযুক্ত হলে আকবর তার কাছে একাধিক দূত পাঠান, যাতে মহারানা প্রতাপ তার বশ্যতা স্বীকার করে নেয়। কিন্তু মহারানা প্রতাপ মুঘলদের সাথে কোনো চুক্তি করতে রাজি ছিলেন না, আর এই কারণেই শুরু হয় হলদিঘাটির যুদ্ধ। হলদিঘাটি ছিল একটি সংকীর্ণ পাহাড়ি এলাকা, যা যুদ্ধ করার জন্য উপযুক্ত এলাকা ছিল না। এছাড়া মহারানা প্রতাপের সেনাবাহিনীতে ছিল মাত্র 20,000 সৈন্য, যেখানে মুঘল বাহিনীতে ছিল 80,000 সৈন্য, যার মধ্যে রাজপুত ও মুঘল দুই ধরনের যোদ্ধা ছিল। মুঘল বাহিনীর নেতৃত্ব করেছিলেন রাজা মান সিং এবং মহারানা প্রতাপের অন্যতম সহযোগী ছিলেন ভীম সিং। যুদ্ধের প্রথম পর্যায়ে মহারানা প্রতাপের আক্রমণে মুঘল বাহিনীকে পিছিয়ে আসতে হয়, কিন্তু মুঘল সেনাবাহিনীর মধ্যে একটি গুজব ছড়িয়ে পড়ে যে সম্রাটের সেনাবাহিনী যুদ্ধে অংশগ্রহণ করেছে। এতে মুঘল বাহিনীর মনোবল বৃদ্ধি পায় এবং যুদ্ধ তাদের পক্ষে চলে যায়। একই সাথে মহারানা প্রতাপের সেনাবাহিনী ক্লান্ত হতে শুরু করে। মহারানা প্রতাপ তখনও ঘোড়া চেতকের পিঠে চড়ে সামনের দিকে যুদ্ধের নেতৃত্ব দিতে থাকেন। চেতক এই যুদ্ধে তার বীরত্বের জন্য ইতিহাসে অমর হয়ে রয়েছে। যুদ্ধ চলাকালীন চেতক আহত অবস্থাতেও মহারানা প্রতাপকে নিরাপদ স্থানে নিয়ে যান, যদিও এই যুদ্ধটি অমীমাংসিত ফলাফল নিয়ে শেষ হয়। এই যুদ্ধে মুঘলের সেনাবাহিনী সামরিকভাবে যুদ্ধক্ষেত্র দখল করতে সক্ষম হয়েছিল, কিন্তু তারা মহারানা প্রতাপকে বন্দী করতে পারেনি বা মেওয়াড় পুরোপুরিভাবে দখল করতে পারেনি। মহারানা প্রতাপ সিংহ যুদ্ধ থেকে পালিয়ে তার পাহাড়ি দুর্গে আশ্রয় নেন এবং গরিলা কৌশলে মুঘলদের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যান। তিনি কখনোই মুঘলদের কাছে আত্মসমর্পণ করেননি।